100 টাকার নিচে কোনো তরকারি নেই। আগে যেমন সদরঘাট গেলে ঢুকতে নিত ভিক্টোরিয়া পার্কে 20 টাকা, আবার বাইরে দিয়ে 20 টাকা। আমাদের ইনকাম কম, আমাদের ছেলে মেয়েদেরও তো লেখাপড়া আছে, কিন্তু এভাবে তো আমরা চলতে পারি না। বর্তমান ব্যবসা বাণিজ্য নাই বললেই চলে। একটা মানুষ সারাদিন পরিশ্রম কয় ঘন্টা করতে পারে? শেষ কবে গরু গোস্ত নিজের টাকাতে কিনে খেয়েছে? আগে আসসালামু আলাইকুম, আমি হাসান আল মাহমুদ, ইনফিনিটি বাংলা টিভির জনকথা জনমনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শুনবো জনগণের কথা, জনগণের মনের কথা এবং আপনাদেরকে শোনাবো। আপনারা চোখ রাখুন ইনফিনিটি বাংলাতে। এখন যাত্রা, এখন আমি আজকে 15 দিন 20 দিন থেকে গাড়ি চালাই, আমি 3000 টাকা ইনকাম করতে পারি নাই। আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার ঘর ভাড়া চলতে পারতেছে না। বাড়িওয়ালা অনেক ধাতানি দিতেছে, তোমরা ঘর ভাড়া না দিতে পারলে ঘর ছেড়ে দেন। আর প্রতিদিন আমরা সন্ধ্যার সময় জমা উঠি, এটাতে আমাদের সংসার চলে না। এই অটোর লেগে, অটো যেখানে মন চায় এখানে চলে যায়। আমরা যদি ভাড়া চাই 200 টাকা, অটোওয়ালা যায় 100 টাকা, তাইলে আমাদের এই যে একটা রোড পারমিট আছে, সেই গাড়িটা আমাদের মারি খেয়ে যেতেছে। আর অবৈধ গাড়ি এই পুরো ঢাকা শহর ভরে গেছে, কেউ কারো কথা শোনে না। পুলিশে মনে করেন এটা শাসন করে না, পুলিশে এটা প্রোগ্রাম দেয় না, সরকার কোনো এটা কিছু করতেছে না। কথা বলছেন, আমরা চাইতেছি সরকার মেন রোড থেকে অটোটা উঠে দিয়ে নিচে নামাই দেও, তাহলে আমাদের একটু ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমরা সংসার চালাতে পারবো। বর্তমান ব্যবসা বাণিজ্য নাই বললেই চলে। আমাদের এই শিকদার ফার্নিচার গত 7 দিন আগে বেচে দেওয়া হয়েছে, আজ 1 সপ্তাহে কোনো কাস্টমারই নাই। এখানে দোকান ভাড়া 1 লক্ষ টাকা, শ্রমিকের বেতন, সব মিলাইয়ে পরিস্থিতি খুবই খারাপ। বেচা কিনা নাই, ক্লায়েন্ট নাই, মানুষ খুব কষ্টে আছে। বর্তমান তো নির্বাচিত সরকারই নাই, কাকে আপনি বলবেন? বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আপনার মতামত? বর্তমান বাজারে সব জিনিসের দাম ঊর্ধ্বগতি। পেঁয়াজ 120 টাকা, মরিচ 200 টাকা কেজি, রসুন দাম বেশি, তরি তরকারি ঢেঁড়স 80 টাকা, সবজি 80 টাকা, করলা 120 টাকা। আপনি কি করবেন? 1000 টাকা নিয়ে বাজারে গেলে তো আপনি বাজারই করতে পারবেন না। জিনিসপত্রের সবই দাম বেশি। আমাদের বাজার থেকে বা কিছু কিনতে গেলে অনেক কিছুরই দাম বেশি, আমরা চলতে পারি না। আমাদের চলতে গেলে অনেক কষ্ট হয়। আমাদের ইনকাম কম, আমাদের ছেলে মেয়েদেরও তো লেখাপড়া আছে, কিন্তু এভাবে তো আমরা চলতে পারি না। ইনকাম যদি 500 টাকা করি, 500 টাকায় মনে করেন আমাদের বাজার চলে না, তাহলে আমাদের তো ঘর ভাড়া আছে, আমাদের খাওয়া আছে, আমরা এভাবে চলতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। মাছ কিনতে গেলে পরে মনে করেন মাছের দাম আগে ছিল মনে করেন 50 টাকা, এখন কিনি 200 টাকা দিয়ে, তাহলে এভাবে আমরা কিভাবে চলবো? আমাদের তো চলার মতন কোনো ক্যাপাসিটি নেই। ভাই, আপনার কাছে প্রশ্ন হলো, বর্তমান জীবনযাত্রা আপনার আয়ের সাথে সংসার বা অন্যান্য জীবিকা ঠিকঠাক চালাতে পারতেছেন কিনা? ভাই, আগে মানে বর্তমানে যে অবস্থা, যে আমরা গাড়ি চালে মাহাজনের 1200 টাকা জমা, সেই জমায় উঠাইতে পারি না। তো আমাদের জমা উঠাইতে সারাদিন দেখেছে 1800, 1600, 1700, 1800 টাকার দরকার হয়। তো গাড়িটা নিয়ে বাইরে যে অবস্থা রাস্তায়, মানে আগের তুলনায় এখন বর্তমানে মানে আমাদের সংসার চালাটা অনেক কষ্ট হয়ে গেছে। ঘর ভাড়া দিতে পারতাছি, এই যে সারাদিনে গাড়ি নিয়ে বাইরেছি, ভাড়া মারছি মনে করেন 800 টাকা। 800 টাকা ভাড়া মারলে আমার এখনো 800 টাকার দরকার। বেলা বাজে 3টা, এই 800 মারতে মারতে তো সন্ধ্যে হয়ে যাবে। আমি গাড়ি চালাবো কয় ঘন্টা? একটা মানুষ সারাদিন পরিশ্রম কয় ঘন্টা করতে পারে? 10 ঘন্টা বা 12 ঘন্টা। মহাজনের জমাতেই 1200, আমার গ্যাস ট্যাস নিয়ে যদি 1700 খরচ করি, তাতে আমার বাসায় নিয়ে যাওয়ার মতো ইয়ে থাকে না। আর বর্তমানে বাজারে দেখা গেছে 200-300 টাকা যদি বাসায় নিয়ে যাই, তো বাজার করতে আমার ওই 200-300 টাকার বাজারে গেলে কি হয় আপনারাও বোঝেন যে কি আছে বাজারে। যে কোনো কাঁচায় বাজারে একদম 50 টাকার কোনো নিচে নাই। আর মাংস তো চোখেই দেখি না। গরুর মাংস তো আমরা চোখেই দেখি না। 850 টাকা গরুর মাংসের কেজি। এইভাবে ইনকাম করি আমরা, তো গরুর মাংস চোখেই দেখি না। বর্তমান যে অবস্থা, বর্তমানে যে কষ্টে আছি, আমাদের গরিব মানুষের যে কে ভালো করবে, কোন সরকার আসি ভালো করবে, আমরা নিজেও বলতে পারি না। যেই ক্ষমতায় আসে সেই তো এসে পকেট ভরে। সাধারণ জনগণের মানুষের তো চিন্তাধারা করা কেউ করতে আসে না, কিন্তু ভোটের আগে চিন্তা করে যে আমরা তোমাদের এটা করবো, ওটা করবো, সেটা করবো। বর্তমান আমাদের ভালো করার মতো মানে এই বাংলাদেশে আছে কিনা আল্লাহই জানে। আগের থেকে চাঁদাবাজিটা খুবই কম, মানে অনেক জায়গায় এখনো দিতে হয়, যেমন গুলিস্তান দিতে হয়, বা ঢাকার বাইরে যখন আমরা টঙ্গি যাই ওখানে দিতে হয়, গাবতলী দিতে হয়, মানে কিছু কিছু জায়গায় দিতে হয়, কিছু কিছু জায়গায় দিতে হয় না। এখন আমরা আসছি চায়ের দোকানদার ইদ্রিস ভাইয়ের দোকানে, আমরা শুনবো তার জীবনযাত্রার কথা। জীবন যেমন কঠিন চলতেছে, এবং কি সরকার কাছে চাওয়া হলে আমার জিনিসপত্র দাম যাতে দ্রব্যমূল্যের দাম যাতে কমে যায়, এটি আমার সরকার কাছে চাওয়া। ভবিষ্যতে নির্বাচিত সরকারের কাছে আপনার কেমন চাওয়া বা কেমন একটা সরকার আপনার চান? আমার চাওয়া সরকার যাতে ভালোভাবে দেশটা পরিচালনা করতে পারে এবং সুন্দরভাবে যাতে দ্রব্যমূল্যের দাম কমায় দিতে পারে, এটি আমার কাছে চাওয়া, যাতে জনগণ যাতে ভালো থাকে। বর্তমানে বেচা কেনা নিয়ে আপনার মতামত? বেচা কিনা ভাই একবারেই কম আগের থেকে। এখন আছি 15 মার্কে বাচ্চা চলে ফিরে যাওয়া। এর কারণ কি বলতে পারেন? এর
কারণ তখন কি বলবো, সরকার নাই দেশে, তা পরবর্তী গন্ডগোল। একটা সরকার থাকতো, একটা স্থায়ীভাবে হতো, তো একটা বেচা কিনে একটা সুখ সুবিধা হতো। ভবিষ্যৎ সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি? আমার তো হবে কি, আমার তো কোনো রকম গাড়ি চলে যাওয়া, বাবা কাজকাম করে যদি চলে যেতে পারি, ব্যবসা করে দিলে আমার খুব শান্তি। এখন বাজারে যে আমরা যে তরি তরকারির দাম যেভাবে দেখতে পাচ্ছি তার অনুযায়ী খুবই একটু বেশি। সবজির দাম যেমন আপনার বর্তমানে 100 টাকা 80 টাকার নিচে কোনো তরি তরকারি নেই। তো আমরা সরকারের কাছে আবেদন একটাই যে যে কোনো সরকারি আসুক, তরি তরকারির দাম, চাল ডাল তেলের সবকিছুর দাম একটু কমায় দেওয়া উচিত। বর্তমান বেচা কিনা খুব কম, খুব জীবন কেমন কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এইভাবে আল্লাহ যেভাবে চালাই এইভাবে করতেছি। হ্যাঁ, জীবন গরিবের জীবন অনেক কষ্টের জীবন। এই সামান্য একটু চাল পানের দোকান ধরিয়ে এক ঢাকা শহর থাকা অনেক কষ্ট হয়ে যায়। আমাদের জীবন অনেক কষ্টের জীবন। এই বাকি জীবনটা আল্লাহ পাক এইভাবে নিগাবে, আমরা আর বড় আর পাবো না। 100 টাকার নিচে কোনো তরকারি নাই, 70-80 টাকার নিচে তরকারি নাই। গরুর মাংস লাস্ট কবে খেয়েছে? কুরবানিতে খাইছি, আর এই প্রথম মাসখানে হাফ কেজি গোস্ত আনি খাইছি, মনে চাইছিল। আমার হাটের সমস্যা, আজকে 7 বছর হাটের সমস্যা, ভারী কাজ করতে পারি না। এই সামান্য একটু দোকান করে আল্লাহ পাক চালায়, আধা কেজি গোস্ত আনি খাইছি। আমরা যা দৈনন্দিন জীবনে যতটুকু আয় করি তার চাইতে আমাদের দ্রব্যমূল্য কিনতে গেলে তা আমাদের হুঁচট খেতে হয়। ভবিষ্যৎ যে যিনি আসবেন এবং বর্তমান যে সরকার আছে, সরকারের কাছে যে দাবি যে যাতে উদ্যোগতিতে কমাইয়ে আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে বাস্তবায়নের সাথে যতটুকু কোনো রকমে চলতে পারি, তাতে করে আমাদের এখন মধ্যবিত্ত সংসার এবং নিম্নবিত্ত যে সংসারগুলো তারা অত্যন্ত সচ্ছলভাবে তাদের জীবনযাপন হবে। দাম বেশি, কি করুম, সব কিছু দাম বেশি। হ্যাঁ, গরু মাংস, মুরগি মাংস, মাছ, তরকারি কিছু পাই না। 200 টাকা 300 টাকা কিছু হয় না। আপনি শেষ কবে গরু গোস্ত নিজের টাকাতে কিনে খেয়েছে? এই কুরবানির আগে খেয়েছি। গরুর গোস্ত খাবারই হয় না, আর 7-8 মাস মধ্যে। হ্যাঁ, তারপর মাছ তো হওয়ারই হয় না, গোস্ত পাই না, কাঁচা বাজারও পাই না। 1 কেজি গোস্ত কাঁচা বাজারে আনতে গেলে 100 টাকা নিচে পাওয়া যায়, 1 কেজি মরিচ 200 টাকা, তাই খাবো কি মানুষ? বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আপনার কোনো পরামর্শ বা চাপা আছে? ন্যায্য মূল্যের দাম কমাই দিতে হবে। কিনতে গেলে 80 টাকা 90 টাকা নিতে, 1 কেজি বেগুন ডিম কিনতে গেলে 140 টাকা লাগে, 1 কেজি বেগুন কিনতে গেলে 120 টাকা লাগে। কেন একটা সাধারণ মানুষ দিনে রুটি কত 500 টাকা, তরকারি কিনবে না চাউল কিনবে, কারণ তার 5টি ফ্যামিলির লোক থাকলে সে কিনতে পারে না 1 কেজি জিনিস, কাঁচা তরকারি। এই 1 কেজি আলু আর মুসুরের ডাউল। দ্রব্যমূল্যের দামটা এখনো অনেক ঊর্ধ্বগতি, যেটা যাতে এই আগামী সরকার যদি আসে দ্রব্যমূল্যের জিনিসটা যাতে কমায় দেয়, এটাই হলো জনগণের দাবি। কারণ এখন যে পরিস্থিতি চলতেছে, মানুষে খুবই অসহায়ের মধ্যে আছে। এখন এই পরিস্থিতিতে মানুষের যে আয়ের থেকে ব্যয় বেশি, এই কারণে মানুষ অনেক অসহায় আছে এখন। এইটাই আগামী প্রজন্মে যে সরকার যে আসবে তার কাছে আমাদের এই দাবি যে আমাদের এই যে দ্রব্যমূল্যের যে আইন শৃঙ্খলা এটা যাতে শিথিলভাবে থাকে, আমরা যাতে এটার জন্য ভোগ করতে পারি। বর্তমানে বাজার পরিস্থিতি, যে পরিস্থিতি আমাদের মতন লোক চলা অনেক কষ্ট হয়ে যেতেছে। ধরেন যেভাবে দ্রব্যমূল্য, কাঁচামাল, চাউল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সব জিনিসই তো দাম বেশি, আমাদের আয় কম, আমাদের এখন চলাটা অনেক কষ্টকর। বর্তমান পরিস্থিতি অনেক খারাপ। শাকসবজির দাম অনেক আছে, যদি এগুলা প্রশাসনের মাধ্যমে এগুলো আপনার ঘাট দেওয়া হয় তাহলে আমি আশা করি তাহলে আমরা আরও স্বল্প মূল্যে খেতে পারবো। এবং কি যারা এগুলা দুর্নীতি করে ওইগুলোর বিরুদ্ধে যদি বিভিন্ন আড়তে অ্যাকশন নেওয়া হয় তাহলে হয়তো আমরা এগুলা স্বস্তি পাবো। আগের তুলনায় এখন মোটামুটি ব্যবসা বাণিজ্য খুবই শোচনীয়, অনেক খারাপ ব্যবসা বাণিজ্য। আগের যেরকম ব্যবসা বাণিজ্য মোটামুটি ছিল, এখন তেমন একটা ব্যবসা বাণিজ্য নাই।